হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি বেঙ্গলিদের একটা ফেমাস আইটেম ধোকার ডালনা বানাচ্ছি। প্রথমে ছোলার ডালটাকে বেটে আমি কড়াইতে ওটাকে জল শুকনো করে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা করে সেগুলোকে পিস পিস করে কেটে ভেজে নিয়েছিলাম। চৌকো চৌকো পিস করে কেটেছি। ও হ্যাঁ, বাটার সময় আমি ছোলার ডালের সাথে আদা এবং কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু জল কম দিয়ে বাটতে হবে যাতে বাটাটা একটু টাইট হয়। তারপরে সেটাকে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়ে তেলে, যে কোনো তেল যেটা আপনাদের পছন্দ, রিফাইন্ড হোক বা মাস্টার্ড অয়েল হোক, আপনি সেটাতে ভাজতে পারেন। একটু লাল লাল করে ভাজতে হবে যাতে ভাজাটা বড়াটা একটু শক্ত থাকে, কেননা শক্ত না হলে ওটা পরে যদি আপনি ঝোলে দেন তো বড়াগুলো ভেঙে যায়, গ্রেভির সাথে মিশে যায়, তো সেটা ভালো লাগে না অত। খুন্তি দিয়ে আমার উল্টাতে অসুবিধা হচ্ছিল বড়াগুলোকে, তাই আমি স্পুন ইউজ করেছি। এরপরে আমি কড়াইতে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে আমি ওর মধ্যে একটি টমেটো পিস পিস করে ছেড়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে আপনারা সবাই জানেন যে একটু নুন দিতে হয়। টমেটোটা ভাজা ভাজা হচ্ছে, দেখুন আমি নুন আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে আমি আবার টমেটোটাকে একটু ভেজে নিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়, গোটা না থাকে, তেলের সাথে যাতে মিশে যায়। টমেটো গলে গেলে, ভালো করে মিশে গেলে, তারপরে যদি আপনি এই মশলাটা দিয়ে কষান তাহলে রান্নায় খুব ভালো টেস্ট আসে। একটু টাইম লেগেছিল আমার টমেটোটাকে ভেজে ভালো করে মিশাতে। আমার মনে হয় একটু ছোট ছোট যদি টমেটো কাটা হয় তাহলে একটু জলদি সুবিধা হয়। টমেটোগুলো একটু বড় কাটা হয়ে গেছিলো। এই রান্নাটা বাঙালিদের খুবই স্পেশাল রান্না, যদি একটু টাইম লাগে। তারপরে আমি টমেটো ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা আদা বাটা, জিরা আদা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর দুটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি রসুন ইউজ করিনি, কেননা সেদিন ছিল শনিবার। শনিবারে আমরা পেঁয়াজ রসুন খাই না, তাই জিরা আদা বাটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়েছিলাম। আপনারা পারলে রসুন পেঁয়াজও দিতে পারেন যারা পছন্দ করেন। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি আগের থেকে বেটে রাখা কাজু, পোস্ত আর কিশমিশ বাটা দিয়েছিলাম। সেটাকেও ভালো করে কষাতে হবে, কেননা অনেকক্ষণ নাড়তে হয়। কিশমিশে কি হয়, কিশমিশ আর কাজুতে একটু মশলাটা মানে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়েছিলাম। একটু ধৈর্য ধরে নাড়তে হয় মশলাটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে, কেননা তা কাজু কিশমিশ থাকার দরুন ওতে তলা লেগে যাওয়ার ভয় থাকে, মানে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি ঢাকা চাপা দিয়ে করেছিলাম। তারপরে আমি দিয়েছিলাম চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টের জন্য। ধোকার ডালনা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর আমি ঘরে যে দুধের মালাই ছিল সেটা দিয়েছিলাম। দুধের মালাই না থাকলে আপনারা বাজার থেকে ফ্রেশ ক্রিম এনেও দিতে পারেন, সেটা তো খুব টেস্ট হয়। আমি ফ্রেশ ক্রিমটা একটু অ্যাভয়েড করি, ঘরেই মালাই জমাই। দেখুন কি সুন্দর গ্রেভিতে তেল ছেড়ে এসছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে গ্রেভিটা। খুবই টেস্টি লাগে, আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে।
কি সুন্দর গ্রেভিতে দেখুন তেল ছেড়ে এসছে, আপনি একটা গন্ধ পাবেন। তারপর আমি দিয়ে দিয়েছিলাম তাতে গরম জল। গরম জল দিয়ে যখন ফুটে এসেছিলো তখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম আগেই সেইগুলো ছেড়ে দিয়েছিলাম।